হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব ইউনিট 6 এর লেসন 1 মানে ইউনিট 6 মানে অধ্যায় 6 লেসন 1 পার্ট 1। লেটস প্লে উইথ সাউন্ডস মানে হলো চলো শব্দের সাথে খেলি। সে দ্য ইনিশিয়াল বিগিনিং সাউন্ডস প্রাথমিক শব্দগুলি বলো। এ লুক এট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো। এইটা হলো একটা পিঁপড়া, পিঁপড়া ইংরেজি হলো এন্ট। এটা হলো একটা আপেল, আপেল ইংরেজি হলো অ্যাপল। এইটা হলো একটা মাদুর, মাদুরের ইংরেজি হলো ম্যাট। এইটা হলো একজন মানুষ, মানুষের ইংরেজি হলো ম্যান। বি লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো। দ্য ইনিশিয়াল সাউন্ডস, ইনিশিয়াল মানে হলো প্রাথমিক বা প্রারম্ভিক। অ্যান্ড দ্য ওয়ার্ডস এবং শব্দ। এই 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 অ্যান্ড অ্যান্ড এ ইনিশিয়াল সাউন্ড কি? এই যে এ অ্যাপল, অ্যাপলের ইনিশিয়াল সাউন্ড কি? এ, এই যে এ। তারপরে এম এম ম্যাট, ম্যাট এর প্রাথমিক সাউন্ড কি? ইনিশিয়াল সাউন্ড এম। এম ম্যান, এম এর প্রাথমিক সাউন্ড, ম্যান এর ইনিশিয়াল সাউন্ড কি? এম। এক্সাম্পল দেওয়া আছে। টি মানে হলো টিচার, আর এস এস মানে হলো স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা। ওকে, শিক্ষক বলবে এ, স্টুডেন্টরা বলবে এ। এ এন্ড এন্ড। সি লিসেন টু দ্য ওয়ার্ডস শব্দগুলি শুনো। এন্ড এবং সার্কেল দ্য ইনিশিয়াল সাউন্ডস মানে এই যে প্রাথমিক বা প্রারম্ভিক শব্দে বৃত্ত আঁকো। ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য করে দেয়া হলো। এইখানে দেখতে পাচ্ছ অ্যাপল, অ্যাপলের প্রথম অক্ষর হলো ইনিশিয়াল সাউন্ড হলো এ, এতে এরকম গোল করে দেয়া আছে। এম ম্যাট, ম্যাট এর ইনিশিয়াল সাউন্ড কি? এম। এটা হলো খড় বা ওই যে ইয়ে জ্বালানোর পরে যে খড় থাকে ওইটা। এস, এস এর প্রাথমিক সাউন্ড কি? এ। মিল্ক, মিল্কের ইনিশিয়াল সাউন্ড কি? এম। তারপরে সে দ্য ইনিশিয়াল সাউন্ডস মানে প্রারম্ভিক শব্দগুলি বলো। ডি লুক এট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। এন্ড এবং সে দ্য ওয়ার্ডস এবং শব্দগুলি বলো। দেন রাইট দ্য ওয়ার্ডস তারপর শব্দগুলি লিখো। এন্ড এবং সে দেম ইন গ্রুপস তারপরে তাদেরকে দলে বলো। এন্ড দেন ইন্ডিভিজুয়ালি এগেইন তারপরে স্বতন্ত্রভাবে বলো। প্রথমে এখানে দলে দলে বলার জন্য বলছে, তারপরে নিজে একা একা বলার জন্য বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেয়া হলো। এ এন্ট, এই যে এটা হলো পিঁপড়া, পিঁপড়া ইংরেজি হলো এন্ট। এইটা কি? এইটা হলো একটা মাদুর, মাদুরের ইংরেজি কি? এম এ টি ম্যাট। এইটা কি? এটা হলো আপেল, আপেলের ইংরেজি কি? এ ডাবল পি এল ই অ্যাপল। এইটা কি? এইটা হলো একজন মানুষ, হ্যাঁ, মানুষের ইংরেজি হলো এম এ এন ম্যান। এক্সাম্পল বা উদাহরণ। এস এস মানে স্টুডেন্ট, এস ওয়ান মানে একজন স্টুডেন্ট, তারপরে এস টু মানে আরেকজন স্টুডেন্ট, এরকম। স্টুডেন্টরা বলবে প্রথমে সবাই বলবে এস এন্ড, তারপরে একজন বলবে এন্ড, তারপরে আরেকজন বলবে এন্ড, কন্টিনিউ, চালিয়ে যাও। ই সে দ্য ইচ পেয়ার্স প্রত্যেক জোড়ায় বলো। অফ দ্য ওয়ার্ডস শব্দগুলি প্রত্যেকে জোড়ায় বলো। দেন রাইট এস সেম এগেনস্ট দ্য পেয়ার উইথ দ্য সেম ইনিশিয়াল সাউন্ড মানে প্রত্যেকটি যদি দুইটার প্রাথমিক শব্দ যদি কি হয়? সমান হয়, তাহলে সেম বা এস লিখো, সেমের পরিবর্তে এস লিখো। রাইট ডি ডিফারেন্ট
against the pair with the different initial sound. আর যদি দুইটা প্রারম্ভিক শব্দ ভিন্ন হয় তাহলে ভিন্ন এর পরিবর্তে ডি লেখো, ডিফারেন্টের পরিবর্তে ডি লেখো। 1 is done for you, একটা তোমার জন্য করে দেওয়া হলো। এইখানে দেখো বন্ধুরা, এইটার প্রথম শব্দ কি? এ। এটার প্রথম শব্দ হলো এম। দুইটা সেম না, তাই ডিফারেন্ট। ডিফারেন্টের কি প্রথম কি? ডি। ডিফারেন্ট, ডি মানে ভিন্ন। এইটা এম, এইটাও এম, মানে এটা দুইটা সেম। সেম হলে কি লিখবো আমরা? এস লিখবো। সেম হলে এস। এটা এ, এইটা এফ। দুইটা কি সেম? না, দুইটা সেম না, ডিফারেন্ট মানে ভিন্ন। ডিফারেন্ট হলে কি লিখবো আমরা? ডি লিখবো। এটা হলো এ, এইটা হলো এ। দুইটা কি প্রাথমিক শব্দ বা প্রারম্ভিক শব্দ কি? সেম, তাই আমরা কি লিখবো? এস। তাই আমরা কি লিখবো? এস। দুইটার যদি প্রারম্ভিক শব্দ সেম হয় তাহলে এস। এইটার প্রথম শব্দ কি? এম। এইটার প্রথম শব্দ এফ। দুইটা ভিন্ন, তাই আমরা লিখবো কি? ডিফারেন্ট, ডি।